বন্ধুরা, আজ ২৬শে ডিসেম্বর ২০২৫ শেষ হতে চলল বছর। কেমন থাকছে বছর শেষের আবহাওয়া তাই নিয়ে আলোচনা করতে চলে এলাম। বঙ্গোপসাগর একেবারেই পরিষ্কার, মেঘ নেই বললেই চলে। পরিষ্কার আরব সাগর। সমগ্র ভারতবর্ষের উপরে যদি নজর দেওয়া যায় তাহলে ভারতবর্ষ এই মুহূর্তে পুরোপুরি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া উপভোগ করছে। আমাদের বেঙ্গল জোনের ক্ষেত্রেও তাই। পশ্চিমবঙ্গে কোথাও ছিটে ফোটা মেঘ নেই ত্রিপুরাতে, আসামও পরিষ্কার। তবে বাংলাদেশের মধ্যভাগে ঢাকা এবং এই মিরপুর অঞ্চলে কিছুটা সাদা পেঁজা তুলোর মতো মেঘ রয়েছে। বাকি কোথাও বর্ষার মেঘ এই মুহূর্তে নেই। এই হচ্ছে গিয়ে উপগ্রহ চিত্র। এই মুহূর্তে আমরা চলে যাব আবহাওয়া সতর্কতা আছে কি না। কোথাও কিন্তু ভারতবর্ষের মধ্যে সতর্কতা নেই, বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এবার আসি আগামী দিনে বৃষ্টি আমরা পাচ্ছি কি না। চলে যাব সরাসরি আমাদের বেঙ্গল জোনে। তার আগে বঙ্গোপসাগর এবং আরব সাগরের দিকটা একটু লক্ষ্য করে নেব। দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিছু ঘূর্ণাবর্ত তৈরি হবে পরবর্তী সময়। তবে তার এফেক্ট পড়বে শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের উপরে। আমাদের বাংলার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র আপনাদের জানিয়ে রাখি, দার্জিলিংয়ে একটু ছিটে ফোটা বৃষ্টি এর বছর শুরুতে দেখা যেতে পারে। তবে সেই বৃষ্টির পরিমাণও খুব কম। বৃষ্টির পরিমাণে যদি আমরা যাই তাহলে আজ থেকে শুরু করে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত যে আপডেট রয়েছে বা 9 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে তার বৃষ্টি মূলত দেখা যাবে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে, শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের একেবারে যে বঙ্গোপসাগর বা আরব সাগরের কাছে মিলনস্থল সেইখানে। সমগ্র ভারতবর্ষ বলতে আমরা উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, লে এই অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখতে পারি। নেপালের দিকে কিছুটা বৃষ্টি আছে, আমাদের দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি আছে যেমনটা বলছিলাম। এই যে দার্জিলিংয়ে, তারপরে সিকিমে কিছুটা বৃষ্টি আছে। তবে বাকি পশ্চিমবঙ্গ একেবারেই পরিষ্কার থাকবে অন্তত আজ 26শে ডিসেম্বর থেকে 9ই জানুয়ারি পর্যন্ত। পরবর্তী আপডেট যদি আসে সে তো আপনাদের জানাতেই থাকব। আসামে অবশ্য খানিকটা বৃষ্টি এর মধ্যে দেখা যাবে ডিব্রুগড়ের দিকে। তবে যেখানেই বৃষ্টি আছে বা হবে সেই পরিমাণ খুবই কম। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওই দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি নেই। ত্রিপুরাও কিন্তু পরিষ্কার থাকছে, কোনো রকম কোনো বৃষ্টি আমরা পাচ্ছি না এর মধ্যে। এ তো গেল বছর শুরু, এছাড়া আমাদের 2025-এর বছর শেষ। এবার আসবো আমরা তাপমাত্রায়। তার আগে আপনাদের জানিয়ে রাখি কুয়াশা আমরা কীরকম দেখতে পারবো। দেখুন, আজকে এই মুহূর্তে তো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দুপুরে, কিন্তু মূলত রাতের দিকে কুয়াশা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আসামের গুয়াহাটির দিকে, মেঘালয়তে ভারী কুয়াশা আজ রাত থেকেই দেখা যাবে। এছাড়া বীরভূম ও মুর্শিদাবাদে মাঝারি কুয়াশা থাকবে। বাকি মাঝরাতের দিকে যদি আমরা যাই তাহলে কুয়াশা বাড়বে কোথায় কোথায়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, রঘুনাথপুর, শালতোরা, হুড়া এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী কুয়াশা দেখা যাবে। বাকি দুর্গাপুর সহ এদিকে নদিয়া, কৃষ্ণনগর এবং এদিকে তেহট্ট, বহরমপুর মানে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে মাঝারি কুয়াশা থাকবে। আর ভারী কুয়াশা দেখা যাবে ঠাকুরগঞ্জ, ইসলামপুর, এদিকে জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলোতে, সপ্তগ্রাম, কচুগাঁও, তারপরে জয়গাঁও এই জায়গাগুলোতে কিন্তু ভারী কুয়াশা আমরা দেখতে চলেছি। এবং বাংলাদেশের সিলেট সহ এদিকে সুনামগঞ্জ, জুড়ি, জাকিগঞ্জ এই জায়গাগুলোতেও ভারী কুয়াশা লক্ষ্য করা যাবে। ত্রিপুরাতে অবশ্য খুব একটা কুয়াশা দেখা যাবে না, হয়তো খুব পাতলা একটু কুয়াশা সেখানে আমরা দেখতে পারবো। বাংলাদেশের লংগদু, রাঙামাটির দিকেও কিন্তু কুয়াশা থাকবে মাঝরাতের পর ভোর রাতের দিকেও। এই হচ্ছে গিয়ে কুয়াশা জনিত ভিজিবিলিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। কালকেও যদি দেখি আমরা, কালকে দিনের বেলায় তো পরিষ্কার থাকছে, রাতের দিকে আবারও সেই একই জায়গাগুলোতেই কুয়াশা আমরা দেখতে পারবো। কুয়াশাটা চলবে। আর ভারী কুয়াশা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, তারপরে আলিপুরদুয়ার ওই অঞ্চলগুলোতে আমরা দেখতে চলেছি। এবং পুরুলিয়া, তারপরে রঘুনাথপুর এই জায়গাগুলোতে, হুড়া
ভারী কুয়াশা থাকবে। এবার আমরা আসি তাপমাত্রা। দেখুন, ঠান্ডা কিন্তু বেশ জম্পেশ পড়েছে, জম্পেশ তাপমাত্রা। এই তাপমাত্রাটা থাকবে কয়েকদিন, এবং কবে পর্যন্ত থাকছে, তারপরে কবে নাগাদ একটু বাড়ছে, সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে দুপুরের তাপমাত্রা নিয়ে আলোচনা খুব একটা করা দরকার নেই, একেবারে সরাসরি বলে দিই 21 থেকে 23 হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গ, আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 23-24-এর মতো রয়েছে। 22-23-এর মধ্যে 2 দিনাজপুর ও মালদাও। এদিকে দার্জিলিংয়ে যদি দেখি, তাহলে দার্জিলিংয়ে 16 রয়েছে আজকের এই মুহূর্তে। বাংলাদেশের ক্ষেত্রে উত্তরে রংপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে 23, ঢাকায় 25, সিলেট 25, বরিশাল, খুলনা মানে দক্ষিণে বরগুনা, তারপরে মঠবাড়িয়া এই জায়গাগুলোতে 23-24-এর মধ্যে। রাজশাহী, মেহেরপুরের দিকেও মোটামুটি 23-24-এর মধ্যে রয়েছে। কুমিল্লা 24, চট্টগ্রাম সহ লংগদু, রাঙামাটি, কক্সবাজার 24-25-এর মধ্যে। ত্রিপুরা 24-25, শিলচর 25 এবং আসাম জুড়ে 24-এর মতো তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আজকে রাতে তাপমাত্রা কতটা কমবে, রাত্রিরে যদি আমরা চলে যাই 10টা-11টার দিকে, তাহলে এক ধাক্কায় 16-এ চলে আসছে কলকাতা, আর 13-14-এর মধ্যে থাকবে পুরো দক্ষিণবঙ্গ। উত্তরের ক্ষেত্রেও মোটামুটি 15-এর মধ্যে থাকছে। দার্জিলিং নেমে আসছে 8-এ রাত্রির 11টায়, এবং 7-8-এ চলে আসছে। এছাড়া বাংলাদেশের দিকটা যদি নজরে দিই, তাহলে 15-এর মতো তাপমাত্রা থাকবে সব জায়গাতেই, ঢাকায় 17, বাকি 14-15-এর মধ্যেই থাকছে। আর কক্সবাজার, চট্টগ্রামের দিকে একটু বেশি থাকে, উপকূল অঞ্চল 17-18-এর মতো। লংগদু, রাঙামাটির দিকেও 15-16-এর মতোই থাকবে। ত্রিপুরা 14-15-এর মধ্যে, শিলচর 15, আসাম জুড়ে 15-16-এর মতোই থাকবে তাপমাত্রা। ডিব্রুগড় থেকে গুয়াহাটি সব জায়গাতেই 15-16-এর মতোই থাকছে। এটা গেল আজকের রাত্রির 11টার তাপমাত্রা। এবার আসি, সর্বনিম্ন তাপমাত্রা হয় ভোর 5টা নাগাদ। ভোর 5টা নাগাদ কত থাকবে তাপমাত্রা আমাদের বাংলার? কলকাতায় 12-13, কাল সকালেও কিন্তু বেশ ভালো ঠান্ডা। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ায় 10-11 সহ 2 মেদিনীপুরে 11-12-র মতো। যদিও দীঘা, মন্দারমণি একেবারে উপকূলে 12-13, বাকি ওই 11-12ই ধরে চলুন। এবং এদিকে ঝাড়গ্রাম 11, চন্দ্রকোনার দিকে 11, এছাড়া বর্ধমান 11, বোলপুর, বীরভূম জুড়ে 11-11ই ধরুন। মুর্শিদাবাদ 11, 12 হচ্ছে গিয়ে নদিয়া, হুগলি, চুঁচুড়া 12, হাওড়া দেখতে পাচ্ছি 11-র মধ্যে, তার মানে ভালো ঠান্ডা। এবং এদিকে দেখতে পাচ্ছি বসিরহাট সহ উত্তর 24 পরগনায় 12, আর দক্ষিণ 24 পরগনাও 12-13-র মধ্যে। তবে একেবারে দক্ষিণে যে উপকূল, সেখানে 15-14 এরকম থাকবে, কাকদ্বীপ সহ, কারণ উপকূল অঞ্চলে একটু তাপমাত্রা কমই থাকে, মাফ করবেন, মানে ঠান্ডা একটু কম থাকে, কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড গায়ে পিন ফোটার মতো লাগে। আমাদের উত্তরের দিকে যদি নজর দিই, মালদা সহ 2 দিনাজপুর দেখতে পাচ্ছি, বালুরঘাট, এদিকে রায়গঞ্জ, কিষানগঞ্জ সহ 13-র মধ্যে। শিলিগুড়িও 13, আলিপুরদুয়ার সহ শীতলকুচি, দিনহাটা, কোচবিহার সবই 12-13-র মধ্যেই থাকছে। দার্জিলিংয়ে 7, এবং বাংলাদেশ জুড়ে 13-র মতো তাপমাত্রা। 12-13 বাংলাদেশ জুড়ে, সে সিলেট বলুন, রংপুর বলুন, রাজশাহী, মেহেরপুর, জয়পুরহাট, ময়মনসিংহ সবই 12-13-র মধ্যে। ঢাকায় 14, চট্টগ্রামের দিকেও কিন্তু 14, তবে কক্সবাজার 17, লংগদু, রাঙামাটিও 12-13-র মধ্যে, কুমিল্লা 12। এদিকে ত্রিপুরা 12-13-র মধ্যে, শিলচর 14 এবং আসাম জুড়ে 13-14-র মতো তাপমাত্রা থাকবে। কলকাতায় 13-12, কিন্তু বেশ ভালো ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা, তার মানে এই ঠান্ডার কামড়টা এখন চলবে। এবার কদিন চলবে আমরা যদি 28 তারিখে দেখি, এটা 27 তারিখ ভোর, মানে আগামীকাল ভোরে সর্বনিম্ন তাপমাত্রা। আমরা যদি তারপরের দিন দেখি 1 ডিগ্রি বাড়বে কলকাতায়, বাকি সব জায়গাতে মোটামুটি একই থাকছে। 29-এ যদি দেখি, তাহলে 29-এ আবার 1 ডিগ্রি বাড়বে, এবং 30 তারিখে যদি দেখি, 30 তারিখে আবার 1 ডিগ্রি কমে 14 হবে, মানে এরকম চলতে থাকবে। এবার 31 তারিখ ভোরেও তাপমাত্রা 14, মানে ভালোই ঠান্ডা। আর 1 জানুয়ারি ভোরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা 15, মানে মোটামুটি এই ঠান্ডাটা এখন চলবে 13 থেকে 15-র মধ্যে চলতে থাকবে। তবে 2 তারিখের পর গিয়ে 1-2 ডিগ্রি বাড়ছে সব জায়গাতেই, এটাও লক্ষ্য করতে পারছি। 3 তারিখেও আমরা যদি দেখি, এক ধাক্কায় 17-ই চলে যাচ্ছে তাপমাত্রা কলকাতা, এবং একটু তাপমাত্রাটা কিন্তু বাড়ছে, মানে ঠান্ডাটা সামান্য একটু কমছে। সেই কমাটা 2 তারিখ থেকে শুরু হয়ে পরপর কটা দিন
2-3 দিন থাকবে, তারপর আবারও 5 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কমে আসছে। তার মানে এনজয়। আবার দেখুন 7 তারিখে এসে 12-13 চলে আসবে, মানে ওই 2 থেকে 5 একটুখানি হয়তো, মানে এটা বলছি না যে গরম পড়বে, এটা বলছি আর কি ঠান্ডাটা 2 ডিগ্রি 3 ডিগ্রি কমবে, মানে তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে, সেটা খুব বেশি এফেক্ট করবে না। তারপরে আবার 7 তারিখ থেকে সেই লেভেলের আবার ঠান্ডা কিন্তু চলে আসবে। 7 তারিখে দেখুন, 8 তারিখে দেখুন, সেই 12-13 আবার চলে আসছে। মানে আমাদের এখন ঠান্ডা এনজয় করার সময়। গরমে অনেক কষ্ট পেয়েছেন, এবার ঠান্ডাটা এনজয় করুন। যদিও অনেকে এই ঠান্ডাকেও ভয়ঙ্কর মনে করে, অনেকে তো অনেক দিন নাকি স্নানই করে না। আমি তো এখানে পাশে একজনকে চিনি, ওর নাম বলবো না, ও আমার ভিডিও দেখেও, সে শুনছি নাকি লাস্ট 4 দিন ধরে এখনও স্নানই করেনি, আজকেও করবে না সম্ভবত, যা ঠান্ডা আছে। যাই হোক, শেষটা একটু মজা দিয়ে করলাম। আশা করি এই ইনফরমেশান আপনাদের ভালো লাগলো, কাজে লাগলো। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।